কিন্তু অন্ধকার হবে। তার মানে যত কলিযুগ পেরিয়ে যাবে আমরা তত অন্ধকারে প্রবেশ করব। কেমন অন্ধকার মা? ভালো করে শোনো। এই যে ধরো আমাদের বাবাদের যে আমলটা ছিল, যারা বয়স্ক মানুষ আছেন তাদের সময়টা যেমন ছিল, তাদের সময়ে কিন্তু টাকা পয়সাটা কম ছিল, কিন্তু ঘরে ঘরে আনন্দটা ছিল। এখন মানুষের হাতে মা অনেক পরিমাণে টাকা পয়সা এসেছে। আমাদের মারা যেভাবে দিনপাত করেছে, কাটিয়েছে, এখনকার কিন্তু আমরা আমাদের জেনারেশনটা অনেক ভালো আছি। কেমন ভালো আছি? আর্থিক দিক থেকে ভালো আছি, টাকা পয়সা আমাদের হাতে অনেক আছে, কিন্তু আনন্দটা কিন্তু আর সেরকম নেই। যত দিন যাচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আস্তে আস্তে ঘর থেকে চলে যাচ্ছে। আগেকার মানুষের ঘর ছিল না, ভালোবাসা ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। এখনকার মানুষের ভালোবাসা আছে কিন্তু ভালোবাসাটা নেই। যার জন্য বলছে কলিঘোর তিমিরে গোড়া 16 জগজনে, যত মা দিন যাবে আবার আমাদের ছেলে মেয়েরা যখন হবে তাদের সময়টা আরো গভীর অন্ধকার আসছে। তখন একটা ছেলে মেয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করলে 5 গায়ে ঢাক পিটানো যেত। তখন গ্রামে 2-4 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে 5টা গ্রামের লোক জানতো। এখনকার কিন্তু ঘরে ঘরে সব ভাই বোনে বিয়ে করে নিচ্ছে। এখনকার ঘরে ঘরে ভালো রেজাল্ট করছে, কেউ কারো খবর রাখে না। আগেকার যুগে মানুষ এক জায়গায় বসে ভালো কথা বলতো, একটু হাসতো, গল্প করতো। এখনকার এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কারোর সঙ্গে কারো ভাব নেই মা, ভালোবাসা নেই। কারণ এখন শুধু কম্পিটিশনের মার্কেট। আপনি কতটা করতে পারলেন, আপনার পাশের বাড়ি কতটা করতে পারলো, তার পাশের বাড়ি কতটা করতে পারলো। এটা আপনারও দোষ নেই, এটা আমাদেরও দোষ নেই। আসল কথা ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্বে বলেছে, বলছে একটা পাত কুয়োতে যদি জল না থাকে, মা কুয়ো বোঝেন তো? কুয়ো বোঝেন? ওই যে দড়ি বালতি নিয়ে জল তোলে। পাত কুয়ো মানে বিশাল আকার বড় বড় কুয়োগুলো হয় না, সেই কুয়োতে যদি জল না থাকে কুয়োটার কোনো দাম আছে কি? ওই কুয়োটাকে কেউ সামনে যাবে না, কুয়োটাকে কেউ পুজবে? নিশ্চয়ই কুয়োটাকে কেউ পুজবে না। ঠিক তেমন ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন যখন কলিযুগ আসেনি তার আগে, যে কলিযুগের মানুষের বড় বড় পাত কুয়োর মতন কিন্তু ঘর বাড়ি হবে, জমি জায়গা হবে, টাকা পয়সা হবে, কিন্তু তাতে বিন্দুমাত্র সুখ থাকবে না। কেউ একজন বুকে হাত রেখে বলতে পারবেন যারা কীর্তন শুনতে এসেছেন? কেউ একজন বলতে পারবেন যে মাগো আমি সর্বসুখে আছি? কেউ একজন বলতে পারবেন যে সর্বসুখ আমার সংসারে বিরাজমান? কেন জানো মা? আমরা যে পথটা অবলম্বন করি সেই পথটা সঠিক নয়। যে পথটা আমরা অবলম্বন করি সেটা সঠিক নয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা পয়সার পেছনে ছুটি। এই যে আমরা কীর্তন গাইতে এসেছি, কিসের আশায় এসেছি? পয়সার আশায়। আমি আমাকে দিয়ে বিচার করছি, আমাকে পয়সা দেবে কমিটি, তবে কিন্তু আমি কীর্তন গাইব। তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষ যাবতীয় যা কর্ম করে কিসের আশায়? নিজেকে ভালো রাখার আশায়। টাকা পয়সা মানে তো ভালো রাখা। আচ্ছা, নিজেকে ভালো রাখার আশায় যে আমরা কর্মগুলো করি, সেই কর্মগুলো কি আদৌ সঠিক কর্ম? না। নিজেকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু ভালো আমরা থাকতে পারি না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কীর্তন শুনতে এসেছেন মানে এই নয় মা শুধু নাচ দেখবেন আর গান দেখবেন। কীর্তনে এমনও অনেক কথা আছে যেগুলো আপনাদের জীবনে চলার পথে কাজে লাগবে। কীর্তনে এসে যদি একটু জ্ঞান না হলো, কীর্তনে এসে যদি একটু ভগবত কথা না শুনলেন, ভগবানের কথা না শুনলেন, সেটা প্রকৃত কীর্তন হয় না মা। সিনেমার গান আমিও গাইতে পারবো, আপনিও গাইতে পারবেন, কিন্তু প্রকৃত ভাগবত যতক্ষণ না কেউ পড়বে বুঝতেও পারবে না, গাইতেও পারবে না। ভগবানের কৃষ্ণ নাম মানেই ভাগবত কথা। ভাগবতে বলছেন নিজেকে ভালো রাখতে হলে আগে ভগবানকে ভালো রাখো।
যে খায় চিনি তার যোগায় চিন্তামণি। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সকাল থেকে উঠে তোমার খাবার ভাবনা তোমাকে করতে হবে না। দানে দানে পরে লেখা হ্যাঁ খানে वाला का नाम, দানায় দানায় লিখে দিয়েছে খানে वालाর নাম। তোমার সকাল বেলাতেই দানা লিখে দেওয়া হয়েছে। যেমন হসপিটালে ভর্তি থাকলে সকাল বেলাতে ডাক্তার চার্ট করে দিয়ে নার্সকে দিয়ে দেয়, এই যে এই টাইমে ইঞ্জেকশন, এই টাইমে ওষুধ, মেডিসিন দেবেন। তেমন ভগবান সকালবেলায় লিখে দেয় সারাদিন আমাদের কপালে কি আছে। আপনি এক হাঁড়ি ভাত রান্না করলেও যে খেতে পাবেন এর কোনো গ্যারেন্টি নেই মা। আবার আপনি রান্না করেননি অথচ খাবেন না এমন কোনো গ্যারেন্টি নেই। যার জন্য সকালবেলায় যখন উঠবেন আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমি তো আপনাদের মেয়েদের মতন কীর্তনিয়া বলে ডায়লগ দিয়ে চলে গেলাম সেটা নয়, যেটা করলে আপনাদের কাজে লাগবে। আপনারাও মানুষ, আমিও মানুষ। এখনই যদি আপনাদেরকে অনেক নিয়ম বলি আপনারা কেউ পারবেন না। এখনই যদি বলি গলায় তুলসীর মালা নিয়ে, কপালে তিলক নিয়ে নিরামিষ খেয়ে আপনারা কৃষ্ণ ভজন করুন, আপনারা হঠাৎ করে পারবেন না। আগে গলায় তুলসীর মালাটা নেন। বাগানে ফসল লাগাতে হলে একটা বেড়া দিতে হয় বাবা, তাই না? নালে গরু ছাগল ঢুকে ফসলটা খেয়ে চলে যাবে। ঠিক মানব জীবনের একটা বীজ আছে হৃদয়ের মধ্যে, সেটা হচ্ছে ভক্তির বীজ। আপনি মদ ছাড়তে পারছেন না, ভালো করে শুনবেন। আপনার স্বামী মদ খায়, হতেই পারে। আপনার মাছ মাংস ছাড়া ভাত বেরোয় না, হতে পারে। আচ্ছা মা, স্বামী মদ খায়, আপনার বাড়িতে মাছ মাংস রোজ চিকেন রান্না হচ্ছে, বলে নিরামিষ খেলে কৃষ্ণ মেলে। আচ্ছা সারা জীবন যদি আপনি নিরামিষ খেতে না পারেন, সারা জীবন কি কৃষ্ণ ডাকবেন না? সারা জীবন কি আপনি ভগবানকে ভালোবাসবেন? আপনাদের তো একটা নিশ্চয়ই বড় বাজার আছে, সামনাসামনি বাজার আছে তো। সেই বাজারে দেখবেন ফলের দোকানে একটা কাটারি থাকে যেটাতে ফল কাটা হয়, আর তার পাশে পাশে দেখবেন মাংসর দোকানে, যেখানে কসাইখানায় ছাগল মাংস বিক্রি হয়, খাসির মাংস, সেখানেও একটা কাটারি দিয়ে মাংস কাটা হয়। আপনারা পরশ পাথরের নাম শুনেছেন। পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাছে যদি লোহা যায়, লোহাটা পরশ পাথরের স্পর্শে সোনা হয়ে যায়। আচ্ছা ধরুন, কথা বলবেন না, ধরুন মাংস দোকানের কাটারিটা আর ফলের দোকানের কাটারিটা, দুটো কাটারি লোহা পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হলো। পরশ পাথর কি বিচার করবে কোনটাতে মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে? নিশ্চয় বিচার করবে না। তদ্রূপ ভগবানের চরণ হচ্ছে পরশ পাথর। ভগবানের চরণটা হচ্ছে পরশ পাথর। ভগবানের সামনে যখন বসবেন, ভগবানকে একটা কথা বলবেন, প্রভু এ জন্মে না হয় আমি ফলের দোকানের কাটারি হতে পারলাম না, এ জন্মে না হয় মাংস দোকানের কাটারি হলাম, তবু তো তোমার গুণ হচ্ছে কৃপা করা, তা বলে কি তুমি কৃপা করবে না? কে বলেছে ভগবান কৃপা করে না? কে বলেছে ভগবান কথা শোনে না? আগে ভগবানকে ভালোবাসতে হয় মা। গলায় মালা নিয়ে নিলাম, একটা মালা ঝোলা নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করলাম, নিরামিষ খেলাম, অথচ পাশের বাড়িতে বাড়িটা দোতলা বাড়ি হচ্ছে, আর আমার ভেতরটা যেন বাবা আমি কুড়ে ঘরে রইলাম, পাশের বাড়িটা এত বড় হয়ে গেল, কোথা থেকে টাকা পাচ্ছে। এসব চিন্তা ভাবনা যদি মনের মধ্যে থাকে, কৃষ্ণ মেলে না। তুমি যা খুশি ভজন করো, কিন্তু তুমি ভজনটা ঠিক রাখো। খাওয়াতে ভগবান মেলে না, তুমি পেট ভরে খেয়ে ভগবান ডাকো। উপবাস মানে হচ্ছে, উপ মানে কাছাকাছি, বাস মানে থাকা। উপবাস মানে না খেয়ে সারাদিন ধরে ফ্যানের তলায় পড়ে থাকা না, হয় না? অনেকে উপোস দিচ্ছে, বাবা যাস না, আজকে উপোস করেছে তোর মা, কাছে যাস না, এখন রেগে যাবে। দরকার নেই, উপবাস দিতে হবে না, শুধু ভগবানের কাছাকাছি একটু থাকুন, ভগবানকে মনের কথা বলুন। একটা সন্তান যেমন মা বাবার কাছে গেলে মা বাবা বুঝতে পারে সন্তান কি চাইছে, তেমন ভগবানের কাছে বসলে ভগবানও বুঝতে পারে আমার ভক্ত কি চাইছে।
কাছে বসতে হবে মা, যত কাছে যেতে পারবেন তত কৃপা হবে। এই যে কীর্তনের বাসরে এসেছেন, যতক্ষণ আমি থাকব অন্তত আমার কথা মেনে একটু হাত তুলবেন, করতালি দেবেন, উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, কৃপা হবে। ভগবানের সেবা 64 প্রকার, 64 রকম সেবা হয়। ভগবানের মন্দিরে ঝাড় দেবেন, সেবা হবে। ভগবানের নামে ফুল তুলবেন, সেবা হবে। ভগবানের মন্দির পোছা লাগাবেন, সেবা হবে। ভগবানের নাম মুখে জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো গৃহ কাজ, আপনারা হাতে কাজ করেন কিন্তু মুখে বলবেন হরি। অনাসে তরে যাবি ভবসিন্ধু পারি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে। দেখি আপনাদের হাতের কত জোর আছে, দেখি সবাই মিলে একসঙ্গে ধরলো। এবার তালে তালে দেবেন, হ্যাঁ গানের তালে তালে ধরলো। আমি গানটা গাইছি, গানটা আপনারা জানেন না। আমার গান গাওয়ার থেকেও আপনাদের বেশি কৃপা হবে। কেন বলুন তো? আমি পয়সা নিয়ে গাইছি আর আপনারা বিনা পয়সায় করতালি দেবেন, কারণ আমার থেকে কৃপাটা আপনাদের বেশি হবে। তাড়াতাড়ি চলুন সবাই মিলে করে করে তালি দেবেন আর আমি গৌর হরিকে আহ্বান করবো। ধরলাম, হাত তোলো বেটা, হাত তোলো। ধরলাম, লৌরে কিশোরীর প্রেমে নিতায় ডাকে আয়। টাঙ্গালে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। লৌরে কিশোরীর প্রেমে নিতায় ডাকে আয়। হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। সবাই মিলে ধরলো ধরলো, লৌরে কিশোরীর প্রেমে নিতায় ডাকে আয়। ধরলো ধরলো ধরলো, হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে যায়। ধরলো ধরলো, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। আছে জোর সাগর উলুধ্বনি দেন তো। বাহ, বলে হারি। হ্যাঁ গো মা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ কি না? ও মা বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, আমি আকাশের বৃষ্টি বলছি, সে তো বৃষ্টি হচ্ছে না, আমি দেখতেই পাচ্ছি। আমি মেঘের বৃষ্টি বলিনি, আমি বলছি হরি নামের বৃষ্টি হচ্ছে। আজ কোথায় হচ্ছে হরি নামের বৃষ্টি? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এমন বৃষ্টি করতে হবে যখন হরি নাম শুনবেন 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা শুনতে হবে। 3 মিনিট শুনুন, কিন্তু শোনার মতো শুনুন। এমন বৃষ্টি যেন হয় যেন আলগুলো ভেঙে পড়ে, কুল ভেঙে পড়ে। আল মানে বোঝেন তো, মাঠের। তেমন শান্তিপুরে আজকে এমন হরিনামে বৃষ্টি হচ্ছে, ওগো কুল ভাঙিয়া। হরি বল, হাততালি। ওগো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদারেরা। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদারায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদারেরা। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদারায়। ধরলো ধরলো, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। 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 বাহ, আপনারা খুব সুন্দর হরিনাম করতে পারেন।
সবাই আমার সাথে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাস এই মন্ত্রটা দিনে অন্তত দুবারও করবেন। এটা হচ্ছে ডিলিট বোতাম। জগাই মাধাই কত বড় মাতাল ছিল, হ্যাঁ, সকালে মদ দিয়ে কুলকুচো করতো। তাহলে সেই কোটাল মাতাল জগাই মাধাই উদ্ধার হলো কি করে? এই হরে কৃষ্ণ নামে। তাহলে আমরা যে যাই করি না কেন, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ আছে সব হরণ হয়ে যাবে। হরি বল হরি বল। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। আজকে মহাপ্রভু নদিয়ার মাঝে এসে দাঁড়িয়েছেন একটা লাঠি নিয়ে। হ্যাঁ গো, ভগবান যদি লাঠি হাতে দাঁড়ায় মানায় কি? হ্যাঁ, নিমাইয়ের হাতে শ্রীখোল মানায়, নিমাইয়ের হাতে করতাল মানায়, কিন্তু নিমাইয়ের হাতে লাঠি মানায় বাবা? কোথাও দেখেছেন নিমাই মহাপ্রভুকে লাঠি ধরতে? তাহলে আজকে নবদ্বীপে সবাই জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ গো নিমাই, ও নিমাই, বলি তোমার আবার কি হলো গো, তুমি আবার লাঠি ধরে দাঁড়িয়েছো আজকে? এই যে আপনাদিকে বলছি, আপনাদিকে আজকে লাঠি ধরে কেন দাঁড়িয়েছি জানো? আজকে ট্যাক্স আদায় করতে এসেছি আপনাদের গ্রামে। আমি আজকে ট্যাক্স আদায় করতে এসেছি। কিসের ট্যাক্স? কিসের ট্যাক্স আদায় করতে এসেছি? বলছে যে বাড়িটাতে বাস করো, মানে আপনারা যে বাড়িটাতে বাস করেন, বাস মাইক্রোফোন ফেল হয়ে যাবে। আমরা নিজেরাই মাইকের আওয়াজ পাচ্ছি না। আউটপুট তুলে দাও, আউটপুট তোলো। সাউন্ডটা তো আমাদের হাতে নেই দাদা। আমরা নিজেরাও আওয়াজ পাচ্ছি না মাঝে মাঝে। আউটপুটটা একটু তোলো, চিৎকার করছে না? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনাদের বলছি শুনতে পাচ্ছেন? আওয়াজ গিয়েছে? সাউন্ড পাননি? জানি তাই। শুনতে পাচ্ছেন? ঠিক আছে, না পেলে বলবেন, ও বাড়িয়ে দেবে। তাহলে আজকে মহাপ্রভু কিসের জন্য লাঠি হাতে দাঁড়িয়েছে বাবা? ট্যাক্স আদায়ের জন্য। কোন ট্যাক্স একটু বুঝতে হবে। বলছে দেখো, বাজারে যদি একটা শাড়ি কিনতে যাও, এই যে আমরা শাড়ি কিনতে যাই মেয়েরা, এর জন্য একটা জিএসটি ট্যাক্স লাগে। বাজারে গহনা কিনতে যান, তার ধরুন একটা জিএসটি ট্যাক্স লাগে। একটা গাড়ি কিনুন, তার জন্য ট্যাক্স লাগবে। বিক্রি করুন, ট্যাক্স লাগবে। রাস্তায় চালিয়ে আনবেন, টোল ট্যাক্স লাগবে। লাগবে তো? আচ্ছা, যে বাড়িটাতে বাস করেন তার জন্য সরকারকে বছরে একটা ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয় না বাবা? হ্যাঁ, দিতে হয়। তো ভগবান আজকে দাঁড়িয়েছে, বড় তত্ত্বপূর্ণ কথা। ভগবান আজকে লাঠি হাতে দাঁড়িয়েছে যে তোমরা যে ঘরে বাস করছো তার জন্য যদি সরকারকে ট্যাক্স দাও, তাহলে আমি যে এত সুন্দর দেহ ঘরটা দিলাম তার জন্য তোমরা আমায় কি ট্যাক্স দিচ্ছ? যখন জন্ম নিই, এই দেহ ঘরটা কে কার? এই যে আমরা বলি না আমার 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 আমার, তাহলে আমি কার? সব কিছু যদি আমার হয় মা, আমি বা কার? আমার কোনো গ্যারেন্টি আছে? আমি যদি বলি 70 বছর বাঁচবো, আমার গ্যারেন্টি আছে? আমি যদি বলি আমি 50 বছর বাঁচবো, আমার গ্যারেন্টি আছে? আমি যদি বলি আমার শরীরে কোনো রোগ হবে না, গ্যারেন্টি আছে? আমি যদি বলি এখনই প্রভু আমার শরীরে জ্বর দাও, কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। তাহলে এই দেহঘরটা কার? দেহঘরটা হচ্ছে ভগবানের, যার জন্য ভগবান করেছে কি 8টা কুঠুরি 9টা দরজা। একটু শুনতে হবে, এত চিৎকার করলে হবে না। এই ঘরটাতে কটা রুম দিয়েছে জেনে রাখো এই তত্ত্বগুলো, এগুলো দেহতাত্ত্বিক কথা। এই দেহঘরটাতে 8টা রুম দিয়েছে। মাথায় 4টে, 2টো ভুরুর মাঝখানে একটা 5টা, একটা কণ্ঠে 6টা, একটা বক্ষে 7টা, একটা নাভিমণ্ডলে। এগুলো আমিও বুঝবো না, আপনারা বুঝবেন না। যারা যোগ সাধনা করে তারা এই ঘরটার খবর রাখে।
আর 9টি দরজা কোথায় কোথায়? 2টি চক্ষু গহর, 2টি কর্ণ গহর, 2টি নাসিকা গহর, একটা মুখ গহর, একটা পায়ু, একটা উপস্থ। তাহলে 8টি রুম হলো, 9টা দরজা হলো। আচ্ছা বাবা, এখনকার যুগে যদি 8টা রুম করা হয় আর 9টা দরজা করা হয়, কত খরচা হবে? মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা ভালো করে করতে হলে। তাহলে ভগবান 8টা কুঠুরি 9টা দরজা দিল, তার ভেতরে একটা কি দিল? অচিনে পাখি দিল। হরি বল। আমাদের বাড়ি তো বর্ধমান জেলা, বর্ধমান জেলায় একটি বিখ্যাত কবি আছে, আপনারা নাম জানেন, লালন ফকির। লালন ফকির যে গানগুলো লেখেন সেগুলো দেহতাত্ত্বিক গান, আর আমি যে তত্ত্বটা বলছি সেটা হচ্ছে দেহতত্ত্বের কথা। ভগবান চৈতন্য আজকে লাঠি হাতে দাঁড়ালেন এই দেহ ঘরটার ট্যাক্স দেবার জন্যই না 8 কুঠুরি। সবাই মিলে একবার হরি বল, হরি বল। নয় দরজায় 8টা, তাদের মাঝে মাঝে চলে কাটা। ওরে মনাটে কোঠরে নয় দরজায় 8টা, মাঝে মাঝে ঝলকাটা। 8 কুঠুরি, 8 কুঠুরি। হ্যাঁ গো, ঘরকে কি বলি? কুঠুরি বলি না? গ্রাম বাংলার মানুষরা কি বলি? কুঠুরি বলি তো। 8 কুঠুরি নয় দরজা, তাদের মাঝে মাঝে চলে কাটা। 8 কুঠুরি, 8 কুঠুরি নয় দরজায় 8টা, মাঝে মাঝে ঝলকাটা। সদর কোঠা, ভালো করে ওরে মনে তাদের পরে সদর কোঠা। আচ্ছা বাবা, একতলা হলো, দোতলা হলো, দোতলার ওপরে একটা চোরা কুঠুরি হয় না? হ্যাঁ হয় না? সদর কোঠা হয় না? একদম ওপরে সেটাকে কি বলা হয়? চোরা কুঠুরি। তো ভগবান 8টা কুঠুরি 9টা দরজা দিল, তার সঙ্গে এই যে ব্রেন। ধরুন আমার গায়ে একটা মশা বসেছে, মশাটা যখন বসলো সবার আগে কোথায় গিয়ে আঘাত করে বলুন তো? ব্রেনে। ব্রেনটা কাজ করে, কি কাজ করে? ফটাস করে মারতে হবে তাকে। এখানে ধরুন গাটা চুলকাচ্ছি, কেন? কোথায় কাজ করছে? ব্রেনে কাজ করছে। ব্রেনটা কি আমাদের এই দেহ ঘরটার তার পদে সদর কোঠা। হরিব। তার পরে সদর কোঠা। আবার দেখবেন অনেক বাড়িতে ডাইনিং হল থাকে, থাকে না? মহল থাকে না? যেখানে বসা হয়, টিভি দেখা হয়, যেখানে খাওয়া দাওয়া হয়। আয়না মহলটা কেমনে আসে না, অচিনে পাখি কেমনে আসে যা। দেখো খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আছে যা। দেহ খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যা। এ দেখো খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আছে যা। ওই মনে তৈরি এই খাঁচারি আসে। আচ্ছা বাবা, একটা খাঁচাতে যদি টিয়া পাখি পোষেন, খাঁচাটা দেখতে লোক আসবে না টিয়া পাখিটাকে দেখতে লোক আসবে? পাখিটাকে দেখতে আসবে। আপনি খাঁচাটিকে সোনায় মুড়ে দিলেন, রূপা দিয়ে, মণিমুক্ত দিয়ে, জহরত বসিয়ে মুড়লেন, আর এদিকে ভেতরের পাখিটাকে সারাদিনে জলও দিলেন না, একটা দানাও দিলেন না, একটা ছোলাও দিলেন না, পাখিটা বেশি দিন বাঁচবে? তেমন আমাদের এই দেহ ঘরটাকে আমরা সাজাই, নানান ধরনের স্নো পাউডার, দামি দামি শাড়ি, গহনা, ভালো মন্দ খাওয়া,
কিন্তু ভেতরে একটা পাখি আছে, তার কথা কিন্তু একবারও ভাবি না। এই আত্মাটাই নিত্য আর দেহটা অনিত্য। আত্মার দাম আছে, দেহর দাম নেই। আত্মা এক দেহ থেকে আরেক দেহ পৌঁছাবে, আর দেহ খাঁচা পড়ে রয়ে যাবে। তাই বলছে মনে তুই রইলি, এই খাঁচারি আসে ভেবে দেখেছো কি খাঁচা যেত কাঁচা বসে। মনে তুই রইলে খাঁচারি আছে ভেবে দেখো চোখে খাঁচা যে তোর কাঁচা। এবারে কোনদিন খাঁচা পড়বে খসে, কোনদিন খাঁচা পড়বে খসে, কোনদিন খাঁচা কি বলবে বলো হরি। যারা যারা শ্মশান যাবেন তারা তারা বলুন, আর যারা যাবেন না বা মরবেন না তাদের বলার দরকার নেই। বলো হরি, বলো হরি। বাবা তোর এই পুচকে পুচকে গুলো আমার এনার্জি, বললে হবে না। এই এতটুকু দেখতে কিন্তু গলার জোর আছে অনেক। চলুন তাহলে একটা ভজন গাইতে গাইতে যাই। ওই না রাখাল রাজা দাঁড়ান। 1 2 3 স্টার্ট। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
বলে দিনা কোথায় বৃন্দাবন যেন কুন্দ রাধা গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। সখী শোনে রাধা রানী জলা নিতে যায় কারণ তখন ভগবান তবে বাঁশরি বাজায় সখী শোনে রাধা রানী জলা নিতে যায় কারণ তখন মদন তোলে বাঁশরি বাজায় সখী শোনে রাধা রানী জলা নিতে যায় কারণ তখন ভগবান তবে বাঁশরি বাজায় সখী শোনে রাধা রানী জলা নিতে যায় কারণ তখন মদন তোলে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানো বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানো লাগে সাদা বাঁশরি বাজায় রে কানো বাঁশরি বাজায় বাঁশরি বাজায় ডাকে সারা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা বলে হে না কোথায় প্রেমে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি बलिए वृंदावन बिहारी लाल की राधा रानी की श्याम सुंदर की हरि बासर की भक्त वृंद की हरि नाम यज्ञ की बाबा बलिहारी मामा সবার জন্য আশীর্বাদ রইল তোদের কৃষ্ণ কৃপা হোক তোরা ভক্ত হোক বাবা মা ভালো পথে মানুষের মতো মানুষ হোক রাধে রাধে আচ্ছা মা বৃন্দাবনে তো এলেন বৃন্দাবনে এলে কিসের ধ্বনি শুনতে পাওয়া যায় বলুন তো না কি ধ্বনি শুনতে পাওয়া যায় কিসের আওয়াজ শুনতে পাওয়া যায় বাঁশি তাহলে বৃন্দাবনে বাঁশি বাজায় কে কৃষ্ণ আর আমাদের দলে বাঁশি বাজায় কে কালো কৃষ্ণ দাদু বাহ আমাদের যে কাকা আছেন তিনি বাঁশি বাজান যিনি ভায়োলিন বাজাচ্ছেন বেহালা বাজাচ্ছেন তো আপনারা একটু বৃন্দাবনে এসেছেন একটু বাঁশির ধ্বনিটা শুনুন একে মোটা শরীর এত নাচি না তো হাঁপিয়ে গেলাম আমি একটু জল খাই তখন আপনারা একটু বাঁশির ধ্বনি শুনুন এটা শুনতে হয় বৃন্দাবনে এলে যেহেতু বাঁশি বাজানো নেই তবে বাজাবেন বয়স্ক মানুষ তো একটু করে করে তালি দিতে হবে না তবে তো ওনার ভালো লাগবে চলুন
জানি তাই যে রাধেশ্যাম এসেছি কোথায়? বৃন্দাবন। কীর্তনটা কিন্তু খুব সহজ যদি বোঝার মতো বোঝেন, আর না বুঝলে কিন্তু খুব কঠিন লাগবে। কোথায় এসেছি? বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আজকে খেলা খেলছে। ভগবান যদি খেলা খেলে সেটা হয় লীলা, আর আমরা লীলা করলে সেটা হয় খেলা। ভগবান যদি বধ করে সেটা হয় হত্যা, আর আমরা যদি হত্যা করি সেটা হয় মার্ডার বা খুন। তাহলে ভগবানের লীলার সঙ্গে কিন্তু আমাদের লীলা মিশিয়ে দিলে চলবে না। অনেকে বলবেন আচ্ছা মা, এই যে রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছেন, বুঝুন গোবিন্দ তো নিজের স্ত্রীকে বামে নিতে পারত, তাহলে পরের বাড়ির মেয়েকে কেন বামে নিলেন? রাধারানীকে কেন বামে নিলেন আমার গোবিন্দ? রাধারানী কে? গোবিন্দ কেনই বা রাধারানীকে বামে নিয়ে লীলা করলেন? গোবিন্দ বামে যাকে নিয়েছেন শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন গোবিন্দেরই অংশ। গোবিন্দ সচিৎ আনন্দ থেকে সৃষ্টি। যেমন আমরা রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, তেমন ভগবান শ্রীকৃষ্ণ গঠিত সৎ চিৎ আনন্দ। সদ অংশে সন্ধিনী, চিদ অংশে চৈতন্য, আনন্দ অংশে লাদিনী, লাদিনীময়ী শক্তি থেকে রাধারানীর সৃষ্টি। সত্যযুগে এক মুনি ছিল বাবা, যার নাম হচ্ছে সুতপা মুনি। ঘটনাটা শোনো, রাধারানী কেন সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো? সত্যযুগে এক মুনি ছিল যার নাম সুতপা মুনি। সুতপা মুনি বদরিকা আশ্রমে তপস্যা করেছিলেন লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে বলে। তো ভগবান বলল এত সোজা? ভগবানের স্ত্রী হবে কিনা একটা সামান্য মুনির স্ত্রী? হ্যাঁ, এটা কখনো হয়? বুঝে প্রভু আপনার নাম যে ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবানকে বলেন না ভক্তবাঞ্ছা কল্পতরু বলেন? তরু মানে কি? তরু মানে কি? গাছ। গাছ। ভগবানের নাম ভক্তবাঞ্ছা কল্পতরু নয়, একটা গাছের নাম ভক্তবাঞ্ছা কল্প। তো সেই গাছটার নিচে বসলে আপনি যা বাসনা করবেন তাই পাবেন। তো ভগবানের কাছে বসলে যেমন আমরা যা বাসনা করি তাই পাই, তেমন ওই গাছটার নিচে বসলে তাই হয়। তাই ওই গাছটার নাম অনুসারে ভগবানের নাম হয়েছে ভক্তবাঞ্ছা কল্পতরু। তাহলে আপনারা বলবেন আচ্ছা মা, সেই গাছটা যদি থাকে তাহলে মরতে কেন ভগবান দিল না? তাহলে সকাল থেকে আমাদেরকে আর পেটের ধান্দায় ঘুরতে হতো না, ওই গাছের নিচে বসতাম আর সব পেতাম। ও মা, একবার মর্তধামে গাছটা দিয়েছিল, ভালো করে শোনো, না শুনলে বুঝতে পারবে না। গাছটা একবার মর্তধামে ভুলে দিয়ে ফেলেছিল ভগবান। তো হলো কি জানো মা? এই যে মায়েরা বসে রয়েছে না, বয়স্ক মায়েরা, এইরকম এক বয়স্ক মা, বুড়ো ঠাকুমা, সেই বুড়ি ঠাকুমা 5 গ্রামে ভিক্ষা করেছে। আর আজকে গরমটা কেমন বলুন তো? ছটপট ছটপট করছেন সব, লাগছে না গরম? ঠিক এরকম গরমে 5 গ্রামে ভিক্ষা করে একদম রৌদ্রে ক্লান্ত হয়ে অবিশ্রান্ত দেহে ওই বেছে বেছে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে ওই গাছটার নিচে বসেছে। বুড়ি কিন্তু জানে না এই গাছটার নিচে বসে আমি যা চাইবো তাই পাবে। বুড়ির মনে মনে বাসনা হয়েছে। এই যে আপনারা কীর্তন শুনছেন, যতই শুনুন মাঝে মাঝে মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না, কিছু একটা চিন্তা চলে আসছে। হ্যাঁ হয়, এটা সবারই হয়, এটা একটা রোগ আমাদের। চিন্তা, আমরা চিন্তা ছাড়লেও চিন্তা আমাদেরকে জীবনে ছাড়বে না যতক্ষণ না আগুনে কাঠে হচ্ছে। সেই বুড়ি যখন গাছটার নিচে বসেছে বাবা, বুড়ির মনে মনে বাসনা হচ্ছে, এত ক্লান্ত শরীর, এই সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা জল পেতাম। দেখছে ওপর থেকে বোতলে করে জল পড়ছে। কি ব্যাপার, গাছে কি ভূত আছে নাকি? আমাকে জলটা কে দিল? বুড়ি মনে মনে চিন্তা করছে, জলটা পেলাম যখন, খেয়েই দেখি মরণকাল মরি, মরবো বাঁচি বাঁচবো, ভিখারির জীবন। জলটা কিন্তু খেয়েছে। জল খাওয়ার পর কি তৃপ্তি, না মরিনি, দেখি তো আরেকটু চাই। ওই গাছটার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, যে ভক্ত যা চাইবে তাই পাবে। মনে মনে ভাবছে বাবা এই সময় 2 গ্লাস শরবত হতো, স্কোয়াশ দেওয়া, নুন লেবু দেওয়া, কি আরাম না হতো। 2 গ্লাস শরবত এসেছে, বুড়ি দিব্যি খেয়েছে। খাওয়ার পর ভাবছে দেখি আরেকটু ভাবি, 5 গ্রামে ভিক্ষা করে এলাম, এই সময় যদি সোনার থালা করে ভাত, তরকারি, ডাল, সবজি, বেগুন ভাজা, পটল ভাজা, পোস্তর বড়া, যে যা ভালোবাসেন লাগিয়ে দিন, অ্যাড করে দিন, দই, মিষ্টি, পাঁপড়,
সব কিন্তু স্বর্গ থেকে আসছে। কেন? ওই গাছটার নাম রক্তবাঞ্ছা কল্পতরু। বাসনা কিন্তু বুড়ির বেড়েই চলেছে। পেট ভরে পেয়েছে, যার ভাতের ওপর নুন জোটে না, সে যদি এত খাবার পায়, খাবে না বাবা? পেট ভরে খাবার পর বলছে, এই সময় যদি একটা সোনার পালঙ্ক পেতাম, গাছের তলাতেই ঘুমিয়ে পড়তাম। স্বর্গ থেকে সোনার পালঙ্ক এসেছে, সোনার পালঙ্কের উপর বুড়ি টান টান করে ঘুমোচ্ছে। একটা ছেঁড়া তালাই জোটে না, যা সে সোনার পালঙ্ক পেয়েছে। সোনার পালঙ্কের ওপর ঘুমিয়ে ঘুমিয়ে মনে মনে ভাবছে, এই সময় যদি দুটো স্বর্গ থেকে পরি আসতো, কতই না ভালো হতো। একটু আমার মাথা গড়ায় বাতাস করতো। সে রাজা দিকে বাতাস করে না, দুটো মেয়ে এসেছে, এই দেখুন বাতাস।